নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেই গুরুত্বপূর্ণ পোস্টের নাম হলো গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 6 ধরনের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে তোমরা 8 পাস কোয়ালিফিকেশনে আবেদন করতে পারছো বন্ধুরা। 8 পাস যদি কোয়ালিফিকেশন থাকে এবং পাশাপাশি মাধ্যমিক পাস যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেহেতু এখানে 6 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু 8 পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সামান্যভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। আর পাশাপাশি সিলেকশন প্রসেসটা জানাই। তো বন্ধুরা, এখানে তোমাদের কিছু কিছু পোস্টে কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে, যেগুলো মাধ্যমিক পাশের যোগ্যতায় নিয়ে করছে সেটা কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। আর পাশাপাশি বন্ধুরা, আর যে পোস্টগুলো রয়েছে, বাকি যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ যে পোস্টগুলোতে হবে সেটা কিন্তু 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারো বন্ধুরা, 8 পাস যোগ্যতায়। এই হচ্ছে তোমাদের বিষয়। পাশাপাশি এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটা কিন্তু দেখাবো। আর এখানে তোমাদের কিন্তু অফলাইনে মূলত আবেদন করতে হচ্ছে। অফলাইনের আবেদন করবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে না। তো এখানে কিন্তু এই যে অফিসিয়াল নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে এদের একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে। তো সমস্ত বিষয় নিয়ে থাকবে এই ভিডিওটি। তো এই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো জানবো। আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত বিষয়গুলো দেখে নেওয়ার আগে আমরা এখানে বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো একটু দেখে নেব। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ইন সিলেক্ট envelopes and name of the post should be clearly mentioned thereon। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, যখন তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তোমরা সাবমিট করবে অর্থাৎ জমা করবে, তার আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস সমস্তটাই কিন্তু ইনভলভ অর্থাৎ বন্ধুরা পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু ঢোকাতে হবে। তারপর পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে বন্ধুরা, পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম কিন্তু এখানে লিখে দেবে। তারপরে তোমাদের কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু ফর্ম দিয়ে নিজেদের ঠিকানা এবং টু দিয়ে এদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কিন্তু করে দিতে হবে। আর পাশাপাশি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস, পাশাপাশি তোমাদের কিন্তু তার কিন্তু জেরক্স কপিগুলো তোমাদের কিন্তু দিতে হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং সাথে জেরক্স ডকুমেন্টস সমস্তটাই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ফাইনাল সিলেকশনের সময় কিন্তু এগুলো লাগবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে। কারা কারা? এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অ্যাট দ্য ড্রপ বক্স হুইচ উইল বি পুট আপ অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস অনলি ওয়ান ওয়ার্কিং ডেজ বিটুইন, দেখতে পাচ্ছ 11টা থেকে 5:30 PM, অথবা টু বি সেন্ড বাই পোস্ট। অর্থাৎ তোমরা এখানে দুটি প্রসেসে কিন্তু আবেদন করতে পারছো। একটা হচ্ছে এদের ঠিকানায় সরাসরি গিয়ে তোমরা কিন্তু এদের ঠিকানায় যে ড্রপ বক্স রয়েছে, অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেখানে জমা করতে পারো। আরেকটি প্রসেস রয়েছে সেন্ড করতে পারো, পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারো। দুটি প্রসেস রয়েছে, একটা বাই হ্যান্ড অর্থাৎ ফিজিক্যালি গিয়ে তোমরা জমা করতে পারো, আর একটা হচ্ছে তোমরা পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারো। দুটি কিন্তু প্রসেস রয়েছে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওটি কিন্তু কন্টিনিউ আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু ক্লিয়ারভাবে জানতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা আগে জেনে নাও। তারপরে আমরা বিভিন্ন পোস্টগুলোতে আসবো, সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স কি থাকতে হবে সমস্ত বিষয়গুলো আসছে, কিছুক্ষণের মধ্যে আসছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টাল যদি ডিলে হয়, তোমরা যদি পোস্টের মাধ্যমে যদি পাঠাও সেক্ষেত্রে পোস্টাল যদি ডিলে হয় অর্থাৎ দেরিতে যদি পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু এখানে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী কিন্তু থাকবে না, নিজেদের দায়িত্বে কিন্তু এখানে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে ডেট বলা হয়েছে 17/9/2024 থেকে 4/10/2024 কিন্তু সময় পাচ্ছ। এখানে বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 4 অক্টোবর 2024। এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করো সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, এখনই যুক্ত হয়ে যাও। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সেখান থেকে ডাউনলোড করে নাও, তারপরে তোমরা এখানে আবেদন করে দাও। এখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই পোস্টের নাম এখানে কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পোস্টের নাম তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। পরবর্তী 1 নম্বরে চলে আসছে তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে, ব্লক লেটারে বড় অক্ষরে নাম লিখতে হবে। ফাদার নেম, হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু ফাদার নেম সেখানে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ দেবে তোমাদের জন্ম তারিখ 1/1/2024, তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা দিয়ে দেবে। ক্যাটাগরি SC/ST OBC PWD ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এবং পাশাপাশি অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশন। এই দুটি অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে কিন্তু সেম ভাবে তোমরা একইভাবে কিন্তু লিখে দেবে। তো তোমাদের কিন্তু প্রথমে ভিলেজ, তারপরে তোমাদের কিন্তু পোস্ট অফিস, তারপরে কিন্তু তোমাদের দিতে হবে PS পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পরপর কিন্তু বন্ধুরা অ্যাড্রেসটা কমপ্লিট করতে হবে। এইভাবে দুটো যদি সেম অ্যাড্রেস হয় সেম করে দেবে, যদি আলাদা অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আলাদাভাবে ফিল আপ করতে হবে। যদি ধরো এখানে সাপোজ আমি বলি পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে এখানে রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো ধরো তোমাদের প্রথম অ্যাড্রেসটা রয়েছে, তো এই অ্যাড্রেসটা দিয়ে দেবে, পরবর্তীতে যার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। ওকে, পরবর্তী চলে আসছি তোমাদের মোবাইল নাম্বার। এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। মোবাইল নাম্বার দিতে হবে, যেহেতু এখানে অফলাইনে আবেদন হচ্ছে সেক্ষেত্রে মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। SMS তোমরা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত SMS পাবে, আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। পাশাপাশি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন, দেখতে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমরা এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পাশাপাশি রয়েছে এক্সপিরিয়েন্স, যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তীতে রয়েছে তোমার ডেট, দেখতে পাচ্ছ ডেট এবং প্লেস, যে ডেটে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে। এবং পাশাপাশি এখানে তোমাদের ফুল সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এর সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের জেরক্স করতে হবে। সেই ডকুমেন্টসগুলো আবার তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটি পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢোকাতে হবে। ঢোকানোর পরে পোস্ট খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম লিখে দেবে। তারপর ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, তারপরে 2 দিয়ে এদের নির্দিষ্ট যে লোকেশনে পাঠানোর কথা বলা হচ্ছে সেই ঠিকানা দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে প্রসেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার এবং জমা করার সমস্ত প্রসেস কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে। তো চলো এবার আমরা যে বিষয় দেখবো সেটা হচ্ছে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই বিষয়গুলো দেখায়, বয়স দেখবো এবং পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশনগুলো সমস্ত বিষয়গুলো দেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখে নাও এখানে তোমাদের পোস্ট রয়েছে এবং সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখে নাও। তো সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, ইংলিশ রয়েছে, বাংলা সাবজেক্ট রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এর সাথে ইন্টারভিউ কিন্তু হবে, ইন্টারভিউতে তোমাদের থাকবে 25 নম্বর কিন্তু থাকবে। ম্যাট্রন যে পোস্ট রয়েছে এখানেও কিন্তু একইভাবে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে 100 নম্বরের। এবং এখানে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। এবং ইন্টারভিউ রয়েছে তোমাদের কিন্তু 25 নম্বরের। পাশাপাশি চলে আসি এই বাদবাকি যে পোস্ট, এগুলো কিন্তু সব গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কুক রয়েছে, হেল্পার পোস্ট রয়েছে, দারোয়ান কাম নাইট গার্ডস রয়েছে, কর্মবন্ধু পার্ট টাইম। এই সমস্ত পোস্টের তরফ থেকে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না। আর বাদবাকি যে সুপারিনটেন্ডেন্টস এবং ম্যাট্রন যে পোস্ট রয়েছে এখানে কিন্তু রিটেন টেস্ট হবে এবং প্লাস তার সাথে ইন্টারভিউ কিন্তু থাকছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস বন্ধুরা। তো এবার দেখে নাও তোমাদের এখানে গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার হচ্ছে সমস্ত বিষয়গুলি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, আর 15,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ ম্যাট্রন যে পোস্ট রয়েছে এখানে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে।
মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 9,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। কুক পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ যিনি এখানে 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, 7,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। হেল্পার যে পোস্ট রয়েছে, হেল্পার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, 5,000 টাকা প্রত্যেক মাসে থাকছে। দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন লাগবে, 21 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে, আর এখানে 6,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। এখানে কর্মবন্ধু যে পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ মিনিমাম 8 পাস, 21 থেকে 40 মধ্যে বয়স, 3,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে। আর এখানে সমস্ত সংগ্রামের শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হও 5 বছর বয়সে ছাড় রয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু ছাড় রয়েছে বন্ধুরা। এসসি এবং পাশাপাশি এসটি 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর কিন্তু বয়সে ছাড় থাকছে। তো বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে তোমাদের ঠিকানা। এই ঠিকানা তোমরা কিন্তু সশরীরে গিয়ে জমা করতে পারবে, পাশাপাশি তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। দুটি প্রসেস কিন্তু রয়েছে, একটা হচ্ছে ফিজিক্যালি এদের অফিসের ঠিকানায় গিয়ে জমা করতে পারবে, আর একটা হচ্ছে তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে কিন্তু আবেদন করতে পারবে। দুটি প্রসেস রয়েছে। তো এখানে কিন্তু পাঠাতে হবে বন্ধুরা 4 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে ফেলবে। পরবর্তীতে আসি, এখানে আরেকটি যে বিষয় রয়েছে সেই বিষয়টা আমি জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। এই যে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে, এর হচ্ছে ডেট কী রয়েছে, টাইম এবং ভেন্যু, এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে এদের অফিসিয়াল যে অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় গিয়ে জানতে পারো। পাশাপাশি এদের দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো, মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু এসএমএসের মাধ্যমে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পাবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো। এই সমস্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়তই দিয়ে দিচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রামের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে ঝাড়গ্রামের তরফ থেকে। 13/9/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এসটি গার্লস হোস্টেলে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে বন্ধুরা। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে 100 বেডেড সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট ওল্ড ঝাড়গ্রাম। দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানে এসটি হোস্টেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা বন্ধুরা হচ্ছে। কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো যদি তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দেবে, বয়স কোয়ালিফিকেশন ম্যাচ করে থাকলে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।